আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত। প্রিয় দিনী ভাই ও বোন, এই ভিডিওটি যারা স্কিপ করবেন তারা হয়তো আল্লাহর দেওয়ার সবচেয়ে বড় এক ইশারাটা মিস করবেন। আপনি যদি আজ একা অনুভব করেন, যদি মনে হয় কেউ বুঝে না, যদি মনে হয় দোয়া করেও কিছু হচ্ছে না, তাহলে আমি আপনাকে অনুরোধ করব, শুধু 3 মিনিট সময় দিন। কারণ এই ভিডিওটি আপনারই জন্য। ইসলামে এমন কিছু সময় আসে যখন আল্লাহ মানুষকে কষ্ট দেয় না, বরং বড় সুখের জন্য প্রস্তুত করেন। আর সেই সময়ের আগে আল্লাহ কিছু আলামত দেখান। অনেকেই ভাবে সুখ হঠাৎ করে আসে, কিন্তু কোরআন ও বাস্তবতা বলে সুখের আগে পরীক্ষা আসে, প্রস্তুতির সময় আসে, আর আসে কিছু স্পষ্ট আলামত। আজ আমি আপনাদেরকে বলবো এমন 5টি আলামত যেগুলো দেখা দিলে বুঝবেন ইনশাআল্লাহ বড় সুখবর খুবই কাছে। তো চলুন শুরু করি একে একে সেই রহস্যময় আলামতগুলোর আলোচনা। প্রথম আলামত, হঠাৎ করে মানুষ দূরে সরে যাওয়া। একসময় দেখবেন যাদেরকে নিজের মনে করতেন তারা ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। কাউকে দোষ দিয়েও লাভ হবে না, কারণ এটি অনেক সময় আল্লাহ নিজেই করেন। কেন? কারণ আল্লাহ চান না আপনার পরের সুখের সাক্ষী সবাই হোক। কিছু জিনিস একান্তই আল্লাহ আর বান্দার মাঝখানে থাকে। আপনার মনে হচ্ছে সমস্যার পর সমস্যা, একটির পর একটি দরজা বন্ধ, মানুষ সাহায্য করবে বলেও সরে যাচ্ছে। একটি প্রশ্ন করি, আল্লাহ কি কখনো কাউকে বড় কিছু দেওয়ার আগে পরীক্ষা ছাড়া দেন? কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয় কষ্টের সাথে আছে স্বস্তি। মনে রাখবেন, পরীক্ষা বাড়া মানে ধ্বংস নয়, বরং উন্নতির সংকেত। যখন আল্লাহ বড় সুখবর দিতে চান, তিনি আগে মানুষটাকে ভেতর থেকে শক্ত করে তোলেন। আপনার মনে হচ্ছে সব দায়িত্ব আপনার কাঁধে, কিন্তু কাঁধে হাত রাখার কেউ নেই। আপনি ক্লান্ত, কিন্তু হাল ছাড়ছেন না। তো প্রিয় দিনী ভাই ও বোন, এই জায়গায় সবাই আসে না। আল্লাহ বলেন না যে কি, আমি যাকে ভালোবাসি তাকেই বেশি পরীক্ষা করি। আপনি দুর্বল নয়, আপনি নির্বাচিত। দ্বিতীয় আলামত, কষ্টের মাঝেও নামাজ ও দোয়ার দিকে মন যাওয়া। আপনি লক্ষ্য করবেন আগের মতো মন বসে না দুনিয়ায়, কিন্তু নামাজে দাঁড়ালে বুকটা হালকা লাগে, চোখ ভিজে আসে। এটি কাকতালীয় নয়, এটি আল্লাহর পক্ষ থেকে এক ধরনের ডাক। কারণ বড় নিয়ামত দেওয়ার আগে আল্লাহ বান্দাকে নিজের আরো কাছে টেনে নেন। আগে যে এইসব কাজ সহজ লাগতো, এখন সেগুলোতে অস্বস্তি, হারাম থেকে দূরে থাকতে মন চাই। নামাজ, দোয়া, কোরআনের প্রতি আকর্ষণ বাড়ে। এটি কাকতালীয় নয়। আল্লাহ যখন কাউকে নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত করেন, তিনি আগে তার হৃদয় পরিষ্কার করেন। এই পরিবর্তন আপনার শক্তিতে নয়, এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ ডাক। আপনি খেয়াল করেছেন, আগে দোয়া মুখে আসত না, এখন কান্নার মাঝেও বলে ফেলেন, ইয়া আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নেই। এই দোয়াটাই খুবই দামি, কারণ যেদিন মানুষ ছেড়ে দেয় সেদিন আল্লাহ ধরে নেন। তৃতীয় আলামত, হঠাৎ সব কিছু অর্থহীন মনে হওয়া। যেই জিনিসগুলো একসময় খুব জরুরি ছিল, সেগুলো আর আগের মতো লাগে না। মানুষ, টাকা, বাহবা, সব কিছুই যেন পাকা লাগে। ভয় পাবেন না, এটি ডিপ্রেশন নয়। সব সময়, অনেক সময় এটি হয় আত্মা নতুন স্তরে যাওয়ার আগে। এই আলামতটা সবচেয়ে কষ্টদায়ক। যাদের জন্য আপনি সব করলেন, যাদের উপর ভরসা করেছিলেন, তারাই আপনাকে বুঝল না। কিন্তু শুনুন, আল্লাহ যাদের জন্য বড় কিছু লিখেছেন, তাদের পথ থেকে ভুল মানুষগুলো নিজেই সরে যায়। কারণ সবাই আপনার পরের অধ্যায়ের উপযুক্ত নয়। এই ব্যথাটা সবচেয়ে গভীর, কারণ শত্রু কষ্ট দিলে সহ্য হয়,
কিন্তু আপন মানুষ দূরে গেলে ভেতরটা ফাঁকা হয়ে যায়। কিন্তু শুনুন, আল্লাহ কখনো ভবিষ্যৎ গড়েন ভুল মানুষ রেখে না। যারা আপনাকে বোঝেনি তারা আপনার গন্তব্যের মানুষ ছিল না। চতুর্থ আলামত, ধৈর্যের পরীক্ষা চরমে পৌঁছানো। আপনি ভাবছেন এর চেয়েও বেশি আর সহ্য করা সম্ভব না। ঠিক এই জায়গাটাতেই অনেক সুখ শুরু হয়। কোরআনে বলে, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। এরপরেই এই শব্দটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি হয়তো এখন একা, কিন্তু আগের মতো শূন্য লাগছে না। কান্নার মাঝেও ধোঁয়া আসে, সেজদায় অদ্ভুত শান্তি মনে হয়। আল্লাহ আমাকে দেখছেন, এটাই আল্লাহর সবচেয়ে বড় রহমত। আল্লাহ যখন খুব কাছাকাছি আসেন, তিনি মানুষকে মানুষের ভিড় থেকে সরিয়ে নেন। সবাই ঘুমায়, আপনি জেগে থাকেন, মোবাইল নামিয়ে রেখে শুধু তাকিয়ে থাকেন ছাদের দিকে, আর মনে মনে বলেন, আল্লাহ তুমি জানো আমি কতটা একা। এই একাকিত্ব শাস্তি নয়, এই একাকিত্ব হলো আল্লাহর কাছে আসার দরজা। পঞ্চম আলামত, অজানা এক শান্তি অনুভব করা। সব ঠিক না, তবুও মনে হয় কিছু একটি ভালো হবে। কেউ বুঝবে না, কিন্তু আপনার মন জানে এটি আল্লাহর দেওয়া আগাম শান্তি। বড় সুখের আগে আল্লাহ বান্দার হৃদয় শান্ত করে দেন। এই আলামতটা খুবই স্পেশাল। বাইরের থেকে দেখলে মনে হয় সবই শেষ, কিন্তু ভেতরে একটি কণ্ঠ বলে যে না, আল্লাহ কিছু একটা করবেন। এই আশা আপনার নয়, এটি আল্লাহ নিজেই আপনার হৃদয়ে রেখে দিয়েছেন। আর আল্লাহ যখন আশা দেন, তিনি কখনো তা ভেঙে দেন না। আপনার হাতে হয়তো কিছুই নেই, কিন্তু আপনার ভেতরে এখনো বিশ্বাস আছে। এই বিশ্বাসটা আপনি তৈরি করেননি, এই বিশ্বাস আল্লাহ নিজেই দিয়েছেন। আর আল্লাহ যেই আশাটা দেন তা তিনি নিজেই পূরণ করেন। আপনি যদি আজ এই 5টি আলামতের একটিও নিজের জীবনে দেখেন, তাহলে হতাশ হবেন না। আল্লাহ দেরি করেন, কিন্তু ভুল করেন না। আজ যেই কান্না, কাল সেটি আপনার সবচেয়ে বড় সাক্ষ্য হবে। আল্লাহ যেন আপনার অপেক্ষাকে সবচেয়ে সুন্দর পুরস্কারে বদলে দেন। আমিন। আল্লাহ নীরবে আপনার জন্য বড় সুখবরের প্রস্তুতি দিচ্ছেন। কিন্তু এখানেই শেষ নয়। এখন আপনার দায়িত্ব কি জানেন? অভিযোগ বন্ধ করুন, তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেওয়া বন্ধ করুন, ধৈর্য ধরুন, নামাজ আঁকড়ে ধরুন, আল্লাহর উপর করুণা ভরসা করুন। যেই সুখবর দেরিতে আসে তা সাধারণ সুখবর নয়, তা জীবন বদলে দেওয়ার সুখবর। এই ভিডিওটা যদি আপনার মনের সাথে মিলে যায়, তাহলে কমেন্টে লিখুন ইনশাআল্লাহ, কারণ আল্লাহ নিয়ত দেখেন।